কি নাম শোনা তোমার? তিয়াশা ঘোষ। তিয়াশা ঘোষ। তো আমরা এখানে কাট করব। চুলটা পেছনে বড় থাকবে শোনা তোমার? হ্যাঁ। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? শিশু মন্ডল মডেল টেলিস। আচ্ছা, শিশু মন্ডলে পড়ো। দাঁড়াও, আমরা সেকশন করে নিই খুব সুন্দর করে। এই ঝিনটি পেছনে আয়, ঝিনটি আর বিখ্যাত হয়ে যাবে। যেহেতু হেয়ারটা বড় রাখবে তাই জন্য দেখো এখানে কিরকম করে আমরা সেকশনটা করছি। মা কি জোর করে নিয়ে আসলো চুল কাটাতে? না, তুমি ইচ্ছা করে এসেছো তো? ভালো মেয়ে। স্প্রে কই? ওয়াটার স্প্রেটা কই? চোখ বন্ধ মা, তোমাকে শুকিয়ে দেবো চুল। তোমার চুলটা নেই, ভিজিয়ে দিয়েছি। যা ঢক ধরে জল না দেবে নেই আমার ক্লায়েন্ট। মাথা হচ্ছে বস না কাইছি। আরে মা, সুশি লাগছে। তো ফ্রন্টের কাটিং হয়ে গেছে, আমরা এবার ব্যাক সাইডে কাট করব। তো ব্যাক সাইডটা ঘুরিয়ে নিই। তুমি চুপ করে বসোস না, সামনে আয়। কেউ আয় সামনে, ওখানে ওর সামনে আয়, মাথাটা ধর, সামনের দিকে ঝুঁকিয়ে দাও মাথাটা। আচ্ছা, পেছনে এতটুকু কাটবো তো? ঠিক আছে, আমি ক্লায়েন্টের মতামত অনুসারেই আজকে কাট হবে, কারণ ও হেয়ারটা কিন্তু বড় রাখতে চাইছে। তোমরা চাইলে এখানে কিন্তু পার্ট বাই পার্ট সেকশন করে নিতে পারো। যেহেতু আমি সেকশন ক্লিপ ইউজ করবো না, উইদাউট সেকশন ক্লিপ কী করে কাজ করবে, কী করে হেয়ার কাট করবে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এখানে কিন্তু আমি ডিভাইড করে নিলাম। মাথাটা সামনের দিকেই রাখবে, হ্যাঁ সোনা? তো এখানে রাখার পরে আমাদেরকে কিন্তু ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে। এটুকু কাটবো, ঠিক আছে? যেহেতু ও হেয়ারটা বড় রাখবে তো সেই জন্য বারবার আমি জিজ্ঞাসা করে নিচ্ছি। জিজ্ঞাসা করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে কাট করছি। তো এখানে আমাদের গাইডলাইন ক্রিয়েট হয়ে গেল। এরপরে চলে যাব সাইডে। এই পাশে মাথাটা ঝোঁকাবো, ওর ঘাড়ে এখানটায় হাত দাও, তাহলে ব্যথা হবে। হ্যাঁ, তারপরে দেখো এখানটায় আমরা সামনে থেকে কটা হেয়ার নিয়ে নেব এবং ব্যাক সাইড থেকে কি করব, গাইডলাইন নিয়ে নেব। গাইডলাইন নিয়ে এখানে কিন্তু আমরা কাট করব। তোমরা যারা আমাদের প্রোফাইলে বা চ্যানেলে রেগুলার ভিডিও দেখো তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো। তো এরপরে দেখো কাট করে দিচ্ছি। তোমরা যারা চাইছো এভাবে সেম ওয়েতে একদম বাড়িতেও বেবিদের কাট করে দিতে পারো। অনেক সময় থাকে না মানুষের পার্লারে আসার, বা বেবিরাও হয়তো রাজি থাকে না, নানান রকম সমস্যা হতেই পারে। আর যারা চাইছো স্যালনে এরকম টেকনিকে কাট করবে অবশ্যই করতে পারো। একদম ইজি ওয়েতে কিন্তু আমরা কাটিং টেকনিকগুলো সবসময় শেয়ার করি তোমাদের সাথে। মাথাটা ওইদিকে রাখো বাবু, এই তো গুড। তো একটুখানি আমরা সামনের দিকে যখন যাব হালকা হালকা করে কিন্তু তেরসা করে উঠতে থাকবো, তাহলে কাটিংটা অনেক সুন্দর হবে। তো ব্যাক সাইড থেকে আমরা হেয়ার নিয়ে নিয়েছি, আবারও ফ্রন্টের থেকে হেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে খুব সুন্দর করে আঁচড়ে আমাদেরকে ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে। ট্যাঙ্গেল ফ্রি করে তারপরে কিন্তু কাট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে আমরা একটু তেরসা করে উপরের দিকে উঠছি। তো এখানে ভালো করে আমাদের এটাকে মিক্সিং করতে হবে। চলো অপোজিট সাইডে চলে যাই। পাশটা এরকম ঘাড়ের এখানটায় সাপোর্ট দে। তো ব্যাক সাইড থেকে আবারও আমি হেয়ার নিয়ে নিয়েছি। ব্যাক সাইড থেকে হেয়ার নেওয়ার পরে সাইড থেকে এখানে আমি হেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি খুব সুন্দর করে একদম নিচে চলে আসবো। গাইডলাইন রয়েছে আমাদের এখানটায়, গাইডলাইন অনুযায়ী কিন্তু এখানে আমরা কাট করছি। আগেই বলেছিলাম গাইডলাইন ছাড়া কিন্তু কখনোই কাটিংটা পারফেক্ট হবে না। চাইলে তোমরা রিচেক করে নেবে। তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখো প্লিজ একবার কমেন্ট করো, তাহলে তোমাদের সাথেও আমার পরিচয়টা হয়ে যাবে কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখে।
চলো এখান থেকে আবারও গাইডলাইন নিয়ে নিলাম, দেখে পাবো এরকম। ফ্রন্টের থেকে হেয়ার নিয়ে নিয়েছি কিছুটা। হেয়ার নেওয়ার পরে এখানে দেখো আমি কাট করছি। ডায়া রেডি করে রাখবো রুমা, তাহলে নাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। আর তোমাদের সাথে একটা কথা আমি বলি, ভিডিও কিন্তু আমরা এডিট করে কোনো কিছু ডিস্টার্ব করি না, কারণ অনেকেই আমাদের কাটিং ভিডিও দেখতে ভালোবাসে, বেবি হেয়ার কাটের টিউটোরিয়াল দেখতে ভালোবাসে, সেই জন্যই আমরা ভিডিওটা একদম ডাইরেক্ট করছি এবং ডাইরেক্ট ভয়েস দিচ্ছি। মানে এখানে আর এডিটিংয়ের কোনো বিষয় নেই যে তোমাদের সাথে কোনো টেকনিকটা আমি এড়িয়ে যাব। এরপরে দেখো এখান থেকে আমি হেয়ারটা নিয়ে নিলাম। হেয়ারটা নেওয়ার পরে এইভাবে, আগেই বলেছিলাম ওই সাইডে কাট করার সময় আমরা কিন্তু ফ্রন্টে একটু তেরসা করে ওপরের দিকে উঠছি, তাহলে ওর লুকটা অনেকটা সুন্দর লাগবে। তো এটাকে আমি আবারও রিচেক করব। রিচেক করে দিলাম। এরপরে আমাদের চেকিং কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আমরা দুটো সাইডে ফ্রন্টের যে সাইডটা রয়েছে, মাথা উঁচু করবো, এই সাইডটাকে আমরা অ্যাডজাস্ট করব কিভাবে, তো সেটা কিন্তু আমরা দেখে নিলাম। আর এই হেয়ার কাটটা কিন্তু ফ্রন্টের হেয়ারটা পুরো সব চুল সামনে নিয়ে কখনো চেক করা যাবে না। তো এইভাবে কিন্তু আমাদেরকে এটা দেখে নিতে হবে। আর এই হেয়ার কাটটা থুতনির পাশে থাকলে দারুণ লাগে, খুব সুন্দর লাগে। তো ফাইনালি আমরা এটা হেয়ার ড্রায়ার সেট করব। সেট করার পরে তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। আমরা কিন্তু আজকে ভিডিওটা থামিয়ে করব না, তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর আমাদের ইউটিউবে বা ফেসবুক প্রোফাইলে তোমরা কি ভিডিও দেখতে ভালোবাসো তোমরা কিন্তু প্যাডেল ব্রাশ দাও, একটু কমেন্ট করে জানিও, তাহলে অনেক সুবিধা হয় আমাদের ভিডিওগুলো করতে। আর যেটা বলার সেটা হচ্ছে, এদিকে এই দিকটা ধর, কে ফেসবুক থেকে দেখছো কে ইউটিউব থেকে দেখছো একটুখানি কমেন্ট করে জানিও, তাহলে সুবিধা হবে। আর ফেসবুক প্রোফাইলে যারা অ্যাড হওনি, ইউটিউবে যারা আছো তাদেরকে বলবো আমার ফেসবুক প্রোফাইল নেম সোমা বিশ্বাস, তোমরা কিন্তু চাইলে অ্যাড হতে পারো। কাটিং করার পরে কি করে চটজলদি সেটিং করবে সেই টেকনিকটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, কারণ কাটিং করার পরে সেটিং না করলে কিন্তু কাটিংটা পারফেক্ট লাগবে না এবং চটজলদি করতে হবে। কারণ একটা সময় থাকে, এরকম ধরো প্রচুর ভিড় থাকে, তখন কিন্তু আমরা ধীরে ধীরে কাজ করলে পরে অনেক প্রবলেম হয়, ক্লায়েন্টেরও তারা থাকে। তো সেই কারণে কিভাবে চটজলদি তোমরা সেট করবে তোমরা চাইলে এটা রাউন্ড ব্রাশ দিয়েও করতে পারো। তো আমি প্যাডেল ব্রাশ দিয়ে করছি এখানে। চুলের আগায় এসে একটু বেশিক্ষণ সময় তোমরা হিটটা দেবে। কি হচ্ছে শোনা? কিছু হচ্ছে? রাউন্ড ব্রাশটা দিও। নিচ্ছি দাঁড়া। একটুখানি রাউন্ড ব্রাশটা দিয়ে আমরা একটু সেট করে দেবো হালকা করে, তাহলে রোলটা অনেক সুন্দর হবে। মাথাটা ধর বর্ষা।
মা ওই ফুল। মা বর্ষা রানীর ফোন বাজছে, থাক বর্ষা পরে ধরো। তো প্রথমে প্যাডেল ব্রাশ দিয়ে করে নিয়েছি, এই জন্য খুব সহজেই কিন্তু আমাদের এই রাউন্ডটা হয়ে যাচ্ছে। ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। যা বর্ষা দি, যা মাথাটা শক্ত কর। রুমা রুমা ধরো তো। দাঁড়ান, নড়বে না। হ্যাঁ শোনো, চেয়ার ঘুরছে না কেন রুমা? চেয়ার ঘুরছে না কেন? মাথাটা উঁচু করো শোনা, সোজা হয়ে বসো। ভিডিওর দিকে তাকাও, আয়না একটু দেখে নাও। পছন্দ হয়েছে তোমার? তো চলো, তোমার কাটিং পছন্দ হয়েছে? ওখানে বলো কাটিং পছন্দ হয়েছে। আচ্ছা পেছনটা একটু দেখাই সবাইকে। পেছনটা তুমি চুলটা একটু মাথাটা নাড়াও এরকম করে, তাকাও শোনো আমার দিকে। জোরে জোরে, আর একটু একটু জোরে জোরে, এই তো আর একটু জোরে। টিফিন খাইয়ে আনিনি মাছকে? যাও টিফিন খাইয়ে আনিনি। তো কাটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কাদের কাদের ভালো লাগলো আমাদের এই কাটিংটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে ইউটিউব থেকে দেখছো, কে কে ফেসবুক থেকে দেখছো অবশ্যই জানিও। আর আমাদের ফেসবুক প্রোফাইল নেম কিন্তু সোমা বিশ্বাস। তোমরা যদি চাও ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই আমাদের প্রোফাইলে কিন্তু অ্যাড হয়ে যেতে পারো। তোমাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। কথা হবে কোনো নেক্সট শর্ট বা ব্রড ভিডিওতে। আজকের জন্য কিন্তু এইটুকুই। তো চলো আমরা টাটা করবো। টাটা করো শোনা, একটা হাম্পি দাও। সবাই ভালো থেকো। রুমা ঝেড়ে দেবে।